রাশিকার নাম, রাশিকার নাম। রাশি দিদি, কি হলো? মনে হলো মিলি ডাকলো। এখানে তো কেউ নেই, তাহলে কি আমি ভুল শুনলাম? না না, এতটা ভুল আমার হবে না। কেউ এখানে নিশ্চয়ই ছিল, কেউ আমাকে ডেকেছিল, নিশ্চয়ই ডেকেছিল। না, রাশিকে রাশিকে এত রাতে আমার একা ছাড়াটা একদম ঠিক হলো না। আর আমার তো ওর সঙ্গে যাওয়াটা উচিত ছিল। এভাবে একা একা রিককে কোথায় খুঁজবে? আর তার উপর দিনকাল যা পড়েছে, রাতে মেয়েদের এভাবে একা বেরোনোটা একদম সেফ না। রাশি তো আফটার অল একটা মেয়ে, তো তাড়াহুড়ো করে বেরোলো না মানে আমার জাস্ট কোনো কথাই শোনে না। কি 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 করি এখন আমি? আর এইভাবে ওকে কোথায় বা খুঁজবো আমি? আমি একবার ও বাড়িতে ফোন করে দেখি তাহলে। রাশিকে কি আমাদের ওইভাবে একলা যেতে দেওয়াটা ঠিক হলো? উফ, রাধা মাধব, সময়টা একদম আমাদের অনুকূলে যাচ্ছে না। মিলিকে খুঁজতে গিয়ে রাশির যেন আবার নতুন করে কোনো বিপদ না হয় ঠাকুর। কোন দিক থেকে যে বিপদ আসে কিচ্ছু বলা যায় না। ছোটকুটা আবার আলাদা হয়ে খুঁজতে চলে গেল, ফোনটাকে আমার কাছে ফেলে রেখে দিয়ে। কেন জানি না, মনে হলো এই দিক থেকে আমি আওয়াজটা পেয়েছিলাম, কিন্তু এখানে তো কেউ নেই। কে আবার ফোন করছে? উজ্জ্বলের ফোন তো। হ্যালো উজ্জ্বল। হ্যাঁ, মানে মিলির কোনো খোঁজ পাওয়া গেছে? না না, মিলির তো কোনো খবর পেলাম না, আমরা তো হন্যে হয়ে খুঁজছি উজ্জ্বল। আর এদিকে রাশি কিছু না বলে বেরিয়ে গেল, কখন ফিরবে কি হবে কিছু বুঝতে পারছি না। মানে রিক ছেলেটা তো রিস্কি, তোকে নিয়ে একটা মানে টেনশন হচ্ছে আমার। তাই আচ্ছা শোনো উজ্জ্বল, বলছি দুশ্চিন্তা করো না, রাশির সাথে আমাদের দেখা হয়েছিল। থ্যাংক গড তোমাদের সাথে দেখা হয়েছে। তার মানে রাশি তোমাদের সাথে আছে। একটু দেবে প্লিজ ওকে। শোনো উজ্জ্বল, ও এই মুহূর্তে আমার কাছে নেই। ওর সাথে আমার দেখা হলো কোথায় জানো তো? আমি তো গাড়ি নিয়ে খুঁজছিলাম, পুলিশের গাড়িতে আমি খুঁজছিলাম, তো রাশিকে দেখলাম সাইকেল নিয়ে আসছে। ও আলাদাভাবে মিলিকে খুঁজতে চলে গেল। হ্যাঁ, আমিও গাড়ি বার করতে গিয়ে দেখলাম যে বাড়ির গাড়িটা নেয়নি, সাইকেলটাও নেই। আসলে একা এত রাতে বেরিয়েছে, মানে তোমরা ওকে একা ছাড়লে কেন? না ছাড়লেই ভালো করতে। হ্যাঁ না শোনো না, আসলে ঘটনা হচ্ছে আমি বলেছিলাম ওকে আমাদের সাথে আসতে, কিন্তু রাশির জেদ তো তুমি জানোই আর কি। মানে ও আলাদাভাবেই খুঁজবে মিলিকে। ও বললো সবাই মিলে একসাথে খুঁজলে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, আমিও জেদটা জানি, কিন্তু মানে এই সময় এত রাতে ওর একা যাওয়াটা মানে উচিত না। অ্যাজ এ হাজবেন্ড আমার তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেনশন হয়। এই সময় অ্যাটলিস্ট ওর পাশে থাকতে পারলে। ওকে কিছু বলার নেই আমার। যাই হোক, তুমি দুশ্চিন্তা করো না। শোনো, দুশ্চিন্তা করার পালা এবার রিকের। রাশিকে তো আমি খুব ছোটবেলা থেকে দেখছি, তুমি ওর উপরে ভরসা রাখো। ও যখন প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেরিয়েছে, ও যেমন করে হোক যেখান থেকে হোক আজকে মিলিকে খুঁজে বার করবেই। আমাদের সবার রাশির ওপরে ভরসা আছে, তুমি একদম দুশ্চিন্তা করো না, ঠিক আছে? আমি জানি যে রাশি রিককে যোগ্য জবাবটা দেবে। শুধু ওর একা যাওয়াটা নিয়ে আমার একটু আনইজি ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারবে যে ও কোন দিকে গেছে? আসলে কোন দিকে গেছে বুঝতে তো পারছি না।
শোনো না, শোনো, আমি যদি কোনো রকমের খবর পাই আমি সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো, ঠিক আছে? আসলে ছোটকু তো ফোনটা ফেলে গেছে। ঠিক আছে। এ কি? এটা তো মিলির হার। তার মানে আমার অনুমান সঠিক। একটু আগে মিলি এখানে ছিল আর ওই আমাকে ডেকেছিল। তাহলে আমাকে দেখেও চলে গেল কেন? এ রাধা বাদল, ওকে কি রিক সরিয়ে নিয়ে গেছে? এইটুকু সময়ের মধ্যে ওরা খুব একটা দূরে যেতে পারবে না। আমাকে যেভাবে হোক ওদের কাছে পৌঁছতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। কিচ্ছু হবে না, তাই না বলো? ফিরে আসবে মিলি বাড়ি, কিছু হবে না, ঠিক ফিরে আসবে। বর্মা, ওরা কি মেয়েদেরকে মেরে ফেলেছে? এরকম অলক্ষণের কথা আর একদম বলবি না। রাশি দিদি যখন আছে মিলি দিদির কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। চল ভেতরে চল। কোনো ভরসা নেই কারোর ওপরে, ভরসা করার কোনো কারণও নেই। কে করে ওই ছেলেকে বিশ্বাস করি, ভরসা করি? যে ছেলে বাড়িতে ঢুকে মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে যায়। আমার কোনো ভরসা নেই। তুষিতার কথা মনে নেই? রাবণ চুরি করেছে তুষিতাকে, তারপরে কি হয়েছিল রাবণ? রাশি আছে না, রাশি কাউকে রেহাই দেবে না, কাউকে রেহাই দেবে না। রাশি কারোকে রেহাই না দেওয়ার আগে যদি মিলির একটা কিছু হয়ে যায়, চুপ করতো। আরে উজ্জ্বল, থ্যাংক গড মেজকা তোমার সঙ্গে দেখা হলো। মানে আমি বুঝতে পারছিলাম না কোন দিকে খুব। আচ্ছা তুমি কি জানো, তুমি কি জানো যে ওরা কোন দিকে গেছে বা কিছু? হ্যাঁ, কোন দিকে গেছে বলতে দেখো দুষ্টি। আচ্ছা, আমরা যখন এখানে এসে পড়েছি, তুমি আমি একটু আলাদাভাবে একটু খুঁজে দেখি, বুঝতে পেরেছো? চলো চলো, তুমি বরং এদিকটা যাও। আমি এদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখো। আমি একটু এদিকটা যাচ্ছি। তুমি কেন এরকম করছো বলো তো মেস্তি? কেন কাঁদছো? রাশি যখন খবর পেয়েছে তখন মিলিকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে, একটু ভরসা রাখো। কিন্তু ছোট, রাশি যদি কোনো খোঁজ না পায় তখন কি হবে? কি করবো তখন? কোথায় যেতে পারে বলো তো? কোথায় যাবে? কত দূর যাবে? ও মেস্তি দেখো, মাথার উপরে একজন আছেন, তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় মেস্তি। মিথ্যে কথা, এই সমস্ত মন ভুলানো কথা। কোথাও কিচ্ছু নেই, ঠাকুর নেই, ভগবান নেই, রাধা মাধব নেই, কোথাও কোনো সত্য নেই। না বলতে ঠিক আছে, এদিকে আয়, আমি যাবো না কোথাও। ঠাকুরের সামনে আয় মজু, ঠাকুরের সামনে বল তোর যা বলার, মনু জল করে বল ঠাকুরকে, বল বল। ঠাকুর তুমি আমার আর কত পরীক্ষা নেবে? আমার আর কত পরীক্ষা নেবে তুমি? আর পারছি না। মেয়েকে ফিরিয়ে দাও আমার কাছে, আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার কাছে ঠাকুর।
আমি এটাকে ফিরিয়ে দিতে আমার কাছে। ঠাকুর, আজ তোমার পরীক্ষা, আমাদের পরীক্ষা না। তোমাকে প্রমাণ দিতে হবে তুমি আছো। ঠাকুর, প্রমাণ করো তুমি আছো। রাধা মাধব, তুমি আমাকে পথ দেখাও। কোন পথে গেলে আমি মিলিকে খুঁজে পাবো? এখানে তো দুটো রাস্তা দেখতে পাচ্ছি, কোনটা ঠিক? এখন সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। মিলিকে বাঁচাতে আমি যেন সঠিক পথে যেতে পারি। রাধা মাধব, সঠিক পথে যেতে পারি। মেচকা আমি ক্লাবের ছেলেগুলোর সাথে কথা বললাম, ওরা বললো যে রিক এখানে আসতো, কিন্তু এই কদিন ধরে আসছে না। রিককে ফোন করলাম, আমার ফোন সুইচ অফ। আমার সাথেও একটা ছেলের দেখা হয়েছিল, রিকের একটা বন্ধুর দেখা হয়েছিল। ও বলল দিন দুয়েক আগে ওদের ক্লাবে দেখা হয়েছিল। ঠিক আছে, গত দুদিন ধরে রিকের কোনো পাত্তা নেই, কোনো ট্রেস নেই। তুমি ওর বন্ধুটাকে আনলে না, ওকে একটু চাপ দিলে পেট থেকে সব কথা বেরিয়ে আসতো। না সেসবের কোনো প্রয়োজন নেই। উজ্জ্বল, শোনো, হ্যাঁ, খবরটা ঠিক তো? সঠিক? কিন্তু ছেলেটাকে না আনলে আমরা তো কোনো ইনফরমেশন পাবো না। মেচকা, এখন আমরা কোন দিকে খুঁজবো তুমি বলো? আচ্ছা যাই হোক, আমার মনে হয় ওই যে অফিসের কোথায় তখন কথা বলছিল। মুখার্জি, আমাদের কাছে একটা ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে কাছাকাছি একটা বাড়িতে কতগুলো মেয়েকে আটকে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে আপনারা যাকে খুঁজছেন তাকে আমরা ওখানেই পাবো। আমাদের আর দেরি করা উচিত হবে না, আমাদের এখনই বাড়িটাকে ট্রেস করতে হবে। এক্ষুনি যেতে হবে। তুমি গাড়িতে ওঠো, চলো। তুমি গাড়িতে ওঠো, চলো না। ছোট মা, ফুলগুলো ঠাকুরকে দাও। মেজদি, ধরো। কি করবো? ঠাকুরকে দে, ফুল দিয়ে। কি ভেবেছিলে, হ্যাঁ? আমার চোখে ফাঁকি দিয়ে পালাবে? তোমাকে এমন জায়গায় এনে রেখেছি যে রাশি সারা পৃথিবী খুঁজলেও তোমায় খুঁজে পাবে না। আর যদিও বা খুঁজে পায়, ততক্ষণে আমার কাজটা হয়ে যাবে। তোমাকে মানুষ বলে ভাবতেই আমার ঘৃণা করে। ভেবো না,
মনে করো একটা হিংস্র জন্তু, আর একটা হিংস্র জন্তুর মুখ থেকে একটা শিকার কোনো দিন পালাতে পারে না। রাশি দিদি, তুই কোথায় রাশি দিদি? মিলির গলা বলে মনে হলো। রাশি দিদি, রাশি দিদি, চেঁচাও চেঁচাও। তুই কোথায় রাশি দিদি? চেঁচাও, তুই কোথায় রাশি দিদি? আর আরো জোরে চেঁচাও। কেউ তোমার কথা শুনতে পাবে না। আর কোনো ভুল হচ্ছে না তো? না না, এটা মিলিরই গলা। এই যাদের নিয়ে গিয়ে মস্তি কর, যা। তোমার তো আমার উপর রাগ আর রাশি দিদির উপর রাগ। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা করো, তোমার বন্ধুদের বলো ওদের ছেড়ে দিতে। ওদের আমি কি করব বলো মিলি, আমি তো এটা করতে চাইনি, কিন্তু তোমার ওই রাশি দিদি ওই হচ্ছে যত নষ্টের গোড়া। এই জন্যই বলে যে স্বামী স্ত্রীর মাঝখানে কোনো থার্ড পার্সনকে আসতে নেই। তবে আমি শুধু তোমার থেকে আমার স্বামীর অধিকারটুকুই নেব। কিন্তু চারপাশে তো কেউ নেই। চিৎকারটা এলো কোথা থেকে? কোথা থেকে আসছে আওয়াজটা? এই বাড়িটার ভেতর থেকে আওয়াজটা এলো। হ্যাঁ, এই বাড়িটা। হতে পারে রিক মিলিকে এখানেই তুলে এনেছে। না না, রিক ওর কোনো ক্ষতি করার আগে আমাকে যেভাবে হোক মিলির কাছে পৌঁছতে হবে, যেভাবে হোক। জানি তুমি সেটা সহজে দেবে না, তাই জন্যই তো আমায় জোর করতে হবে। এই, কোথায় আছো? খবরদার রিক, আর এক পা এগোবে না কিন্তু, খুব খারাপ হয়ে যাবে। একদম এগোবে না তুমি। ভেতরে ঢুকবো কি করে? গেটটা ভেতর থেকে বন্ধ। কি করি? হাতে তো সময়ও নেই। না, আমায় যেভাবে হোক ভেতরে ঢুকতে হবে। মিলি, মিলি, তোমার বন্ধুদের বলো ছেড়ে দিতে। মিলি ওটা ফেলে দাও। তোমার বন্ধুদের বলো আগে ওদের ছেড়ে দিতে। মিলি ওর হাত থেকে ফেলে দাও। তোমার বন্ধুদের ছাড়ো আগে। মিলি পাগলামো করো না। তোমার বন্ধুদের ডাকো আগে। আগে বলো ওদের ছেড়ে দিতে। দাঁড়াও দাঁড়াও, আগে ডাকো ওদের। বলছি ডাকো। বলছি। ডাকো।
বলেছিলাম না আমার সঙ্গে একদম শিয়ানাগিরি করার চেষ্টা করবে না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। কেন? তোমার রাশি দিদি কোথায় গেল? ডাকো তোমার রাশি দিদিকে, ডাকো। Back.